আজকে আমরা রওনা হয়েছি টাকির উদ্দেশ্যে। সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো এয়ারপোর্ট থেকে 72 কিলোমিটার দেখাচ্ছে আর সময় দেখাচ্ছে 2 ঘন্টা মতো। আমরা বাসন্তী হাইওয়ে দিয়ে এখন যাচ্ছি। রাস্তাটা ভীষণই সুন্দর, তবে চাইলে টাকি রোড দিয়েও যাওয়া যেত, কিন্তু টাকি রোডের বেশ কিছু জায়গায় রাস্তা একটু খারাপ থাকতে পারে, এই জন্যই আমরা বাসন্তী হাইওয়ে ধরে যাচ্ছি। সময়টাও বাসন্তী হাইওয়েতেই কম দেখাচ্ছে। চলে এসেছি আমরা টাকিতে। ওই যে ইছামতি, সেই ইছামতির একদম ধারেই হচ্ছে এই টাকি। তো আমরা গাড়িতে এলাম, রাস্তাটা খুবই স্মুথ ছিল বাসন্তী হাইওয়ে, কিন্তু আপনারা কিন্তু অনায়াসে ট্রেনে আসতে পারেন। শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে আপনারা টাকি রোড স্টেশনে নেমে চলে আসতে পারেন আপনাদের যার যেখানে হোটেল, বা যদি ডে আউটিং করতে চান সেটাও করতে পারেন। তা আমরা হোটেলে পৌঁছে গেছি। একটু পরে ফ্রেশ হয়েই আমরা সাইট সিনের জন্য বেরিয়ে যাব। টাকির সাইট সিন করতে আমরা বেরিয়ে পড়েছি। তো প্রথমেই আমরা চলে এসেছি যে স্পটটিতে, সেই স্পটটি চলুন তাহলে ঘুরে দেখা যাক। আমরা এখন আছি পথিক সৈকত পিকনিক স্পটে। মূলত শীতকালে এখানে পিকনিক হয়। এখানে আপনাদের যখন আমি বোটে করে ঘুরছিলাম তখন এই জায়গাটাই দেখিয়েছিলাম। তখন এই জায়গাগুলোতে অনেকটাই জল ছিল, তখন জোয়ার ছিল। এখন ভাটা যেই এসেছে সেই জলগুলো নেমে গেছে, নেমে গিয়ে খানিকটা মাঠ মতো দেখা যাচ্ছে। চারিদিকে গাছগাছালা দিয়ে একটা সুন্দর পরিবেশ, খুবই সুন্দর লাগছে। এটা বর্ষাকালে বলুন বা শীতকালে যখন পিকনিক হয় তখন সত্যিই নদীর ধারে এরকম একটা পিকনিক স্পট পাওয়া কিন্তু ভীষণই ভালো ব্যাপার। নদীপথে কি কি দেখলাম সেই নিয়ে একটা আলাদা সম্পূর্ণ ভিডিও রইল ওপরের আই বাটনে। আমাদের সঙ্গে গাড়ি থাকলেও সেটা হোটেলে রেখে টোটো করেই আমরা ঘুরতে বেরিয়েছি। কারণ হলো রাস্তাগুলো ভীষণই সরু, আর টোটো চালকরা লোকাল হওয়ায় তারা অনায়াসে সব জায়গায় সুন্দর করে আপনাদের পৌঁছে দেবে। চলে এসেছি রাজবাড়ি ঘাটে। টাকির অন্যতম টুরিস্ট স্পট এটি। সীমান্ত শহর এই টাকি। ইছামতির অপর পারেই বাংলাদেশ। জলে থই থই করছে এখন ইছামতি। এই রাজবাড়ি ঘাট থেকেই বিসর্জন শুরু হয়। টাকির বিসর্জন কিন্তু অভিনব। নৌকা করে 2 বাংলার ঠাকুর এসেই ইছামতিতে বিসর্জন হয়। এগিয়ে চলেছি আমরা আই লাভ টাকি নামাঙ্কিত জায়গাটার দিকে। এখানে আছে একটি ওয়াচ টাওয়ারও, আর আশেপাশে আছে অসংখ্য দোকান। টাকি ঘুরে দেখার জন্য টোটো স্ট্যান্ড রাজবাড়ি ঘাটেই। রুট ম্যাপ ও ভাড়া এখানেই টাঙানো আছে। টোটো 350 টাকা মতো নেবে রুট ওয়াইজ জায়গাগুলো ঘুরে দেখাতে। টাকির অন্যতম আকর্ষণ কিন্তু ইছামতিতে নৌকা বিহার। পুরো জায়গাটাই বিএসএফ এর নিয়ন্ত্রণে, তাই এপারের প্রতিটি নৌকায় ভারতের পতাকা ও অপর পারে বাংলাদেশের পতাকা আলা নৌকা চোখে পড়ল। এক ঘন্টার বোট জার্নি। পুরো বোট ভাড়া নিলে পড়বে 1200 টাকা মতো, আর শীতকালে জন পিছু 50 টাকা করে বোট রাইড করতে পারবেন। ওই জঙ্গলটাই বাংলাদেশের কেয়াপাতার জঙ্গল। এছাড়াও দেখলাম আরো অনেক অনেক কিছু। ইছামতির ওপর নৌকা ভ্রমণ ও নদীর ধারের হোটেলগুলোর খোঁজ নিয়ে একটি সুন্দর ভিডিও রইল ওপরের আই বাটনে ও নিচের ডেসক্রিপশন বক্সে। টোটো করে ইছামতির পার বরাবর চলে এলাম প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরীর বাড়িতে। টোটো চালকদের মতে এই বাড়ি টাকির সবার কাছে একটা গর্বের বাড়ি। যদিও বর্তমানে এই বাড়িটিতে কেউ থাকেন না, তবে পুজোর সময় তারা আসেন। এটি বাড়িটির পিছনের অংশ।
বাড়ির পিছনে এটি ঠাকুর দালান। ঠাকুর দালানে মূর্তি গড়া শুরু হয়ে গেছে প্রতিবারের মতোই। পুজো যে আর বেশি দিন নেই সেটা মনে পড়ে গেল। বাড়ির পাশ দিয়েই চলে গেছে একটা রাস্তা বাগান আলা বিশাল এলাকা জোড়া একটা প্রাসাদ সম পুরনো বাড়ির দিকে। এই বাড়িটা থেকেই গয়নার বাক্স সিনেমার বেশ কিছু অংশে শুটিং হয়েছিল। এটি একটি ব্রিটিশ আমলের তৈরি নলকূপ। সেই পাইপ লাইনটি এখনো রয়েছে। পাশে ছিল একটা ওপরে ওঠা সিঁড়ি, আজ যদিও তা ভগ্ন। জমিদার গোপীনাথ রায়চৌধুরী প্রতিষ্ঠিত জোড়া শিব মন্দির দেখছি এখন আমরা। সামনে বিশাল পুকুর, 300 বছরেরও পুরনো মন্দির এটি। চড়ক এখানে খুব ধুমধাম করে হয়। এছাড়াও বাবার অন্যান্য পুজো তো হয়েই থাকে। এখন আমরা যে জায়গাটায় চলে এসেছি সেই বাড়িটা হয়তো আপনাদের অনেকের চেনা লাগতে পারে। এটাই হচ্ছে সেই বিসর্জন সিনেমা শুটিং হয়েছিল, এইখান থেকে সিনেমা শুটিংটা হয়েছিল। জয়া আহসান অভিনীত কৌশিক গাঙ্গুলির যে ছবিটা, সেটাই এই বাড়িটা থেকেই শুটিংটা হয়েছিল। বাংলাদেশ দেখানো হয়েছিল এটাকে। জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি, আর এখানে জায়গাটা আর একটা জিনিসও দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু মধুর চাষ হচ্ছে প্রচুর। দেখতে পাচ্ছি এখানে টোটো দাদার থেকেও শুনলাম যে এখানে সারা বছর মধুর চাষ চলে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ওই যে পাত্রগুলো রয়েছে, ওগুলোতে সবেতে হচ্ছে মধুর চাষ। চলে এসেছি টাকি রাজবাড়ি। পূবের বাড়ি এটাকে বলে। একসময় পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ অনেকগুলো বাড়িই ছিল। বর্তমানে এই বাড়িটি অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছে। প্রবেশ মূল্য 10 টাকা মাথা পিছু দিয়ে পুরো বাড়িটা ঘুরে দেখতে পারেন। ক্লান্ত হয়ে কিছুক্ষণ বসে থাকার পর আবার উঠে ঘুরে দেখলাম বাড়ির ঠাকুর দালান। এখানে মূর্তি গড়ার কাজ শুরু হয়ে গেছে। টাকি রাজবাড়ি ও পুজোর ইতিহাস নিয়ে একটি ভিডিও পাবেন আমারই চ্যানেলে। আমাদের টোটোটি দাঁড়িয়ে আছে টাকি গভর্নমেন্ট স্কুলের সামনে। আমরা ভেতরে ঢুকলাম স্কুলটাকে পুরো ঘুরে দেখতে। ছোটবেলা থেকেই টাকির স্কুলগুলোর নাম অনেক শুনেছি। শিক্ষা সংস্কৃতিতে টাকি অনেক জায়গার থেকে এগিয়ে তখন থেকে আজও। তাই আমার কাছে এই টাকি যখন এসেইছি, স্কুল কলেজগুলো অবশ্যই দেখবার জিনিস। এটি একটি মেয়েদের স্কুল। যেগুলো দেখালাম তাছাড়াও রয়েছে অসংখ্য স্কুল।
দূরে ওই নীল বিল্ডিংটা হলো টাকি কলেজ। শিক্ষার পাশাপাশি ধর্মীয় স্থানও টাকিতে অসংখ্য রয়েছে। রয়েছে ত্রিশক্তি মন্দির, রয়েছে মান সিংয়ের আমলের তৈরি কুলেশ্বরী কালী মন্দির। টাকির জাগ্রত কালী মন্দির এই কুলেশ্বরী কালী মন্দির। এটি গোলপাতা জঙ্গল, যাকে বলে মিনি সুন্দরবন। ঢোকার মুখে বিএসএফ এর কাছে জমা রাখতে হবে আই কার্ড। প্রবেশ মূল্য 10 টাকা মাথা পিছু দিয়ে হেঁটে হেঁটে ঘুরে দেখতে পারেন ম্যানগ্রোভ ফরেস্ট। মূলত গেওয়া ও গোলপাতার গাছই হাঁটতে হাঁটতে চোখে পড়বে। সন্ধ্যা প্রায় হব হব। আমরা পৌঁছালাম টাকি রামকৃষ্ণ মিশনে। ত্রিপল দিয়ে ঘেরা অংশতে হবে বসে আঁকো প্রতিযোগিতা। উপাসনা গৃহে সন্ধ্যা আরতির প্রস্তুতি চলছে তখন। বিদ্যালয়ের পিছনের অংশেই বাচ্চাদের জন্য হোস্টেল। সন্ধ্যার আলোয় আলোকিত পশ্চিমের রাজবাড়ির ঠাকুর দালান। এখানেও হয় সুন্দর দুর্গাপুজো, সেই প্রস্তুতিও শুরু হয়ে গেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে। আর টাকি ঘোরা কিন্তু এখানেই শেষ নয়, টাকি নিয়ে আরও ভিডিও পাবেন আমারই চ্যানেলে।